কোনো বাধাই যেন আটকাতে পারছে না ট্রাম্পের পরিকল্পনাকে। নানা বাধা বিপত্তি সত্ত্বেও একের পর এক পদক্ষেপ বাস্তবায়নে সফলতার মুখ দেখছেন তিনি। অভিবাসন নীতি, শুল্ক আরোপ, পররাষ্ট্রনীতি, মন্ত্রিসভা গঠন, সরকারি কাঠামোর সংস্কার, এমনকি সংবিধান নিয়ে টানাটানি করতেও পিছুপা হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের করনীতি ও সীমান্ত নিরাপত্তা এজেন্ডা নিয়ে ভোটাভুটি হয়। কয়েক মুহূর্ত আগেও যা ছিল ব্যর্থতার মুখে। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 217-215 ভোটে প্রস্তাবটি পাশ হয়। মাত্র একজন রিপাবলিকান প্রতিনিধি বিপক্ষে ভোট দেন। এটিকে চলতি বছরের বাজেট পাশের পরিকল্পনা বাস্তবায়নে বড় জয় হিসেবে দেখছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। We have a lot of hard work ahead of us, but we are going to deliver the America First agenda. We're going to deliver all of it, not just parts of it, and this was the first step in that process. এবার বিদেশিদের কাছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। $50 লাখ বিনিময়ে মিলবে গোল্ড কার্ড, যা গ্রিন কার্ডের আধুনিক সংস্করণ। এর মাধ্যমে অভিবাসী ও অন্য দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী 2 সপ্তাহের মধ্যেই চালু হবে এই প্রক্রিয়া। ট্রাম্প জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের করের আওতা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় ঋণ পরিশোধে সহায়ক হবে। We'll be able to sell maybe 1 million of these cards, maybe more than that. And if you add up the numbers, they're pretty good. As an example, 1 million cards would be worth $5 trillion. $5 trillion. Wow. And if you sell 10 million of the cards, that's a total of $50 trillion. মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, গোল্ড কার্ড চালু হলে EB-5 ভিসা প্রোগ্রাম বাতিল হতে পারে, যার মাধ্যমে মার্কিন ব্যবসায়ী বিনিয়োগের মাধ্যমে বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হতো। যদিও গ্রিন কার্ডের সুবিধাগুলো গোল্ড কার্ডেও বিদ্যমান থাকবে, তবে এই বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি ট্রাম্প প্রশাসন। নিত্য নতুন পদক্ষেপের সঙ্গে প্রতিশোধ নিচ্ছেন ট্রাম্প। 2020 সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার মামলায় বিশেষ কৌশলী জ্যাক স্মিথ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছেন, ট্রাম্প পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন। এরপরই মঙ্গলবার এক নির্বাহী আদেশে আইনজীবী জ্যাক স্মিথ ও তার সঙ্গে কাজ করা আইনজীবীদের নিরাপত্তা ছাড়পত্র স্থগিত করেন ট্রাম্প। এছাড়া স্বাস্থ্যসেবা খরচের উপর স্বচ্ছতা আনতে আরেকটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অংশ না হয়েও একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। সরকারি দক্ষতা বিভাগের প্রধান হয়ে এরই মধ্যে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছেন তিনি। এবার ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ইলন মাস্ক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। I spoke to the president about that before coming down here as well. And Elon, considering he is working alongside the president and our cabinet secretaries, this entire administration will be in attendance tomorrow just to talk about DOJ's efforts and how all of the cabinet secretaries are identifying waste, fraud and abuse at their respective agencies. এদিকে এবার তামা শিল্পের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বৈশ্বিক বাণিজ্য নীতির উপর আরেকটি আঘাত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তামা শিল্পকে পুনরুদ্ধারের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নতুন মার্কিন শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তামার শীর্ষ সরবরাহকারী দেশ চিলি, কানাডা, পেরু ও মেক্সিকো। তানভীর জানি, এখন বিশ্ব।